আপনার ফোনে যদি গুগল ফটো থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওতে গুগল ফটোজের কয়েকটা সেটিংস দেখাবো, কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব আপনাদেরকে। আপনাকে যে কেউ গুগল মাস্টার বলতে বাধ্য হবে এই ট্রিপসগুলো যদি আপনি জানেন। অবশ্যই প্রত্যেকটা টিপস দেখবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায় প্রত্যেকটা মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে। তো যাদের ফোনে দেওয়া নেই তারা অবশ্যই ইনস্টল করবেন, যারা ব্যবহার করেন তাদের জন্যই মূলত এই টিপসগুলো। তো প্রথমে আপনি গুগল ফটোসটাকে ওপেন করবেন। প্রথম টিপসটা আপনাদেরকে দেখায়। প্রথম টিপসটা হচ্ছে আপনি কোনো একটা ডকুমেন্টের অথবা কোনো কাগজের ফটো নেবেন যেখানে লেখা আছে। তো আমি এখানে একটা ডকুমেন্টসের ফটো নিলাম। নেওয়ার পরে ফটোটাতে টাচ করলে এখানে দেখতে পারবেন যে নিচের দিকে কিছু অপশান, এখানে আপনি একটা অপশান পাবেন সার্চ। এই সার্চ অপশানটাতে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনাকে গুগল লেন্সে নিয়ে চলে যাবে, গুগল ক্রোমে নিয়ে চলে যাবে লেন্সের মাধ্যমে। ওইখান থেকে কিন্তু এই ফটো সম্পর্কে জানতে পারবেন এবং এই ফটোতে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি চাইলে কপিও করতে পারবেন। তো এই হলো আমাদের প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স। তো দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক্সটা করার জন্য আপনাদেরকে এখান থেকে কালেকশন অপশানটাতে চলে আসবেন। কালেকশন অপশানটাতে আসার সাথে সাথে উপরের দিকে রয়েছে দেখেন বিন। এই বিন অপশানটাতে যদি আপনি টাচ করেন, টাচ করলে এইখানে আপনি লাস্ট 60 দিনের ভিতরে যেই ফটো ভিডিও আপনি গুগল ড্রাইভ থেকে ডিলিট করেছেন সবগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে থাকবে। আর এইখানে কিন্তু 60 দিন পর্যন্ত জমা হয়ে থাকবে। 60 দিন পরে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে এইখান থেকেও। তো আপনার যদি গুগল ড্রাইভ থেকে কোনো ফটো বা ভিডিও ভুলবশত ডিলিট হয়ে যায় এইখানে কিন্তু আপনি খুঁজে পাবেন এবং এইখান থেকে কিন্তু আপনি রিস্টোর করে চাইলে নিতেও পারবেন এইখান থেকে রিস্টোরে টাচ করে দিলে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো এই কালেকশনে আসবেন। গুগল ফটোজে আসার পরে কালেকশনে আসার পরে একদম নিচে চলে আসবেন, ফটোগুলার নিচে একদম নিচে আসার সাথে সাথে এখানে দেখতে পারবেন লকড। এই লকড অপশানটাতে টাচ করে দিলে কিন্তু আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আনলক করবেন। তারপরে এটার ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে আপনি ফটো ভিডিও হাইড করে রাখতে পারবেন, যেগুলো কিন্তু আপনার গ্যালারিতে সারাদিন খুঁজলেও পাবে না। এই লকড অপশানটাতে চলে গেলে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া কিন্তু এগুলো কোথাও খুঁজে পাবেন না আপনার ফোনের মধ্যে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখন চতুর্থটা হচ্ছে আপনাদেরকে প্রথমে গুগল ফটোজে আসার পরে এখান থেকে লোগোটাতে টাচ করে দিতে হবে, জিমেলের লোগোটাতে টাচ করে দিতে হবে। এখানে অবশ্যই একটা জিমেল থাকতে হবে। তো তারপরে এখানে আপনি একটা অপশান পাবেন ব্যাকআপ, অথবা ব্যাকআপ যদি না থাকে তাহলে ফটো সেটিংসে টাচ করবেন। ফটো সেটিংসে টাচ করে দেওয়ার পরে এখানে পাবেন ব্যাকআপ। তো এই ব্যাকআপ অপশানটার কাজটা কি, ব্যাকআপ অপশানটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা আমার এই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখে আপনি শিখে রাখবেন কিভাবে গুগল ফটোজে ফটো ব্যাকআপ রাখতে হয়। আপনার মোবাইল হারিয়ে গেলেও কিন্তু ফটোগুলো হারাবে না, সারা জীবন কিন্তু এখানে ফটোগুলো থাকবে। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই শর্টকাট ভিডিওর মাধ্যমে ওইটা বোঝানো সম্ভব না, তো সব কিছু ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা থেকে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।